নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। একটা মিনিট একটু ভাইজান, কোনো সমস্যা না। আপনার টুপির মতো আমারও টুপি আছে, তাই আজকে ওইটা মাথায় দিয়ে আসেন, তাহলে মিল হয়তো ভালো। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, ঠিক না বেঠি? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে না নাই? সাহস যদি এমন হয়, ওই যে স্যার বলতেছে এই ক্লাসে সবচেয়ে সাহসী ঘটনা কার জীবনে ঘটেছে বলো? একজন বলছে স্যার আমি সুন্দরবনে গেছিলাম, তারপরে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া, তারপরে আমি আস্তে 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 যে গ্যাসাত করে ল্যাস কেটে নিয়ে আইছি। তো বলছে এই তোমার সাহসী ঘটনা? তো বলছে কি মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আইছি সুন্দরবনের, তো কি মনে করেন আপনি? তো বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি কেন? বলছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে তাহলে মাথা থাকলে কি তো এটা সাহসী? চেয়ারম্যান আছে বলে পাওয়ার দেখাচ্ছে, আপনি না থাকলে বলে এটা ঠিকও কইতো না, ঠিক না ভাই? ঠিক। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। হুজুর অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে, এমন ওয়াজ করলে হাতে হাত কড়াপ পায়ে ডান্ডা বাড়ি লাগে। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা এড়ে গোয়াল ঘরে পোষা। আমি এড়িয়ে বোঝেন তো, এড়িয়ে গরু 4টা এড়ে গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলি
আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপরে বলছে হুজুর আপনি মনে করছেন আমরা মানি না? না মানি। বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মহেশ পাড়ার বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাকড়ারও বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না। এইবার ঈদে বলতেছে ঈদুল ফেরত এসেছে। ঈদুল কি এসেছে? ফিতর না, ঈদুল জানা লাগবে না। কি বলছে? আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহা জানাজার নামাজ হবে। কেন নামাজ? তারপরে হুজুর, আচ্ছা এত কথা বলা ঠিক না, গানটা অন্যদিন সমান কবির বিন সামাদের থেকে, তার ছেলে আরো ভালো সঙ্গীত শিল্পী হতে পারে, এজন্য দোয়া চেয়ে 100 টাকা দান করেছে মাইক ওয়ালা ভাই। ও মাশাআল্লাহ, 100 টাকা দোয়া চেয়ে দান করেছে, তাহলে মাহফিল কমিটি পাবে আর কি, আর আমি দোয়া করে দেবো, অসুবিধা নেই। এটা প্রধান বক্তার কাছে দিয়ে উনি দোয়া করে দেবেন। আমার ছেলের জন্য আমার দোয়া তো আছে সবসময়, কথা তো বাড়াবো না। ওই এইটাও যদি বলতে যাই, গানের পরে ব্যাখ্যা করলে আরও আধা ঘন্টার বেশি চলে যাবে। আর আমরা আসলে রাজনীতি করার জন্য আসিনি, রাজনীতি করিও না, ওটা আমাদের টাইমও নাই। রাজনীতি করব কেন, কোন দুঃখী? আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি আমাদের হওয়ার কোনো দরকার আছে? তবে হ্যাঁ, কোরআন কায়েমের জন্য যেটুকু করা দরকার সেটুকু করব। কথা কয় না? কোরআন কায়েম করতে হবে, এটা তো আল্লাহ আমাদের উপরে তাগিদ করে দিয়েছে। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য, যে আমার আব্বাও যদি বলে খুকা তুই কোরআন কায়েমের আন্দোলনে যেতে পারবি না, এই কথা মানবো না। এই কথা আমার আব্বা জামাতের আমির, উনি যদি বলে, মানে উনি তো বেঁচে নেই, জামাতের আমির, উনি যদি এসে বলে যে ইসলামী আন্দোলন করা মানা যাবে, চরমনার পীর সাহেব বললি মানা যাবে, আমার ওবায়দুল কাদের চাচা বললি মানা যাবে, আমার চেয়ারম্যান বললি মানা যাবে। চেয়ারম্যানের যদি কেউ বলে মানতে পারবে? পারবে না। কারণ কোরআনের জন্য আমাদের জীবন মরণ সব উৎসর্গ করতে হবে। আল্লাহ এই দিন দিয়েছে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর কাছে পছন্দের দিন হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার পছন্দের মনোনীত দিন হলো কি? ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে থুয়ে তুমি অন্য জামাত ইসলাম করি বেড়াবা, হেফাজতে ইসলাম করি বেড়া, হবে না। কথা বুঝছেন? কিন্তু আমি বলল রাইট কথা কোয়ালো, ইসলাম বাদ দিয়ে থুয়ে জামাত ইসলাম করি বেড়াবা, হেফাজতে ইসলাম করি বেড়াবা, আওয়ামী লীগ ইসলাম করি বেড়াবা, বিএনপি ইসলাম, হবে না। কথা মনে থাকবে? তাহলে কি করতে হবে? ইসলাম, এই জিনিসটা মনে রাখবেন। এইবার একটা কথা বলবো আপনাদের সামনে, এই কথাটা না বললে আমার ভাল লাগবে না, বইলে আমি 11টার মধ্যে শেষ করতে পারবো। আপনারা রাজি আছেন? আমার বন্ধু মানুষ উনি খুব ভালো ওয়াজ করেন এবং আল্লামা সাইদির জেলায় বাড়ি, তার মানে আপনারা বোঝেন পিরোজপুরের লোক। আরে বাবা, খুশি লাগছে না? হ্যাঁ, আপনার টেনশন করবেন, লোক থাকবে খালি, আমি আর আপনি চলে যাবেন। চেয়ারম্যানেরও কাজ রয়েছে, কাউন্সিল বিচার আচার করতে হয়, মানুষ উল্টো পাল্টা কাজ করে। আর আমারও যাইতে হবে কালকে মাহফিল ভুমরায় ওটার কাছে, আর বউ বাচ্চা নিয়ে আইসি, ওকে বাড়ি নিয়ে যাইতে হবে। তো সব মিলাই এখন যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হলো জুলেখার ওই যে ইয়ের দূর, ওই না ওই আপনার বুঝলে যাচ্ছি লাইলি মজনু, ওদের নাম শুনেছেন না? শুনেছেন কিনা? লাইলি আর মজনু দুইজনে নাকি প্রেম করেছে। করার পরে মজনু কোনোদিন লাইলির দেখে নাই, খালি শুনে প্রেম করিয়েছে। এরপরে মজনু লাইলির দেখার জন্য লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে বসে রয়েছে, কিন্তু মজনুর কথা হইলো দেখা করব, লাইলির কথা হইলো দেখা করব না। মজনু বসে আছে গেটের সামনে। এখন এইটা যখন লাইলি শুনেছে, বললো আমাদের গাই গরু আছে, দুগ্ধ দহন করে আমার মজনুরে খাওয়াও। প্রতিদিন দুধ পাঠাই দেয়, ওর সইরা এসে দুধ খাওয়াই দিয়ে যায়। এইটা শুনে যে আমার ওই ভাই চলে গেছে বসে দুধ খাওয়ার জন্যে, আমিও যাই বইছি ওখানে দুধ খাওয়ার জন্য। আমার হুজুরও গেছে, দেখছে ফিরি যখন, তাহলে একটু লাইলির প্রেমে পাগল হয়ে 1 গ্লাস দুধ খাইয়ে যায়। চেয়ারম্যান বলছে আমি বাদ থেকে লাভ কি, উনু বসেছে সব বসা। এখন আগে মজনু ছিল লাইলির প্রেমে কয়জন, এখন হয়ে গেছে 100 জন। বলছে লাইলি গো, এখন তো আর দেশি গরুতি সার্ভিস দিচ্ছে না, এখন বিদেশে অস্ট্রেলিয়ান গাই লাগবে। তাহলে কি করতে হবে? অস্ট্রেলিয়ান গাই ছাড়া এই দুধ
আর কভার করা সম্ভব না। কেন? এখন তো আগে মজনু ছিল একজন, এখন হয়ে গেছে 100 জন। কি করি তাদের দুধ সামাল দেব? বলছে আমার আসল মজনু কিটা একটু খুঁজে দাও। বলছে আমরা কি করে খুঁজে দেবো? বলছে তোমাদের মাথায় কোনো ঘেনু নেই, আমি বুদ্ধি শিখাই দিচ্ছি। আজকে এই খালি গিলাসটা নিয়ে যাও, নিয়ে যেয়ে বলবা ওগো আমার ভাইরা, ওগো মজনুরা, যারা লাইলিকে ভালোবাসো, আজকে লাইলি একটা গিলাস দুধ চাইয়েছে, এই যে ছুরি পাঠাই দিয়েছে আর খালি গিলাস পাঠাই দিয়েছে, একটু কেটে দুধ দাও। এখন যেয়ে চেয়ারম্যানের কাছে ধরিয়েছে, বলছে আমার কাউন্সিলে বিচার আজগার আছে, চলি গেলাম। আমার ওই ভাই ধরিয়েছে, বলছে আমি নামাজ পড়াতে হবে। হুজুরি ধরিয়েছে, বলছে মাদ্রাসায় বেনবেল্লা উঠেতে আমার ছাত্র পড়াইতে হবে। আমার ধরিয়েছে, আমি বললাম কাল আবার মাহফিল, সব উঠে গেলাম। শুধুমাত্র ওই যে অরিজিনাল ইউসু, ওই যে জুলে কিরা ইনাল মজনু, ও বসে আছে, ও বসে আছে। ওর কাছে যখন গেছে, বলছে এই গিলাসে লাইলি রক্ত চেয়েছে, একটু রক্ত দাও। বলছে দাও। ছুরিটা আপনি ঘ্যাসাং করে কেটে ভরিয়ে দিয়ে বলছে নাও, পাঠাই দিয়ে বলবা যে মজনু দিয়েছে। অরিজিনাল মজনু পাওয়া গেছে না যায় নাই? নকলগুলো উঠেছে না ওঠে নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর প্রেমে যারা পাগল হবে তারা বলবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলবে এই জন্য যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, অনুসুকি আমার কুরবানি, সব কাজ জন্যে। কাজ জন্যে? আমার সন্তান সন্ততি কাজ জন্যে, আমার জায়গা জমি কাজ জন্যে। আল্লাহ দিয়েছে তাই আছে, আল্লাহ না দিলে তো নাই। তাইলে আমাদের পকেটের টাকা কার জন্যে রে? কার জন্যে? কথা কয় না। আল্লাহর জন্যে যদি হয় তাইলে আল্লাহর টাকা আপনার পকেটে, কত বড় সাহস আপনার! এখন আপনারা কি করবেন? কিছু টাকা বুঝ করে দেবেন, আর আমি দেখবো কারা ওই যে নকল নকল মজনু যদি উঠে যায়, বুঝবেন এইটা নকল রে। কথা ঠিক আছে বাজার? এখন নকল কিটা প্রমাণ হয়ে যাবে। আমি নকল হইতে চাই না। ও আমার সজল ক্যামেরাম্যান, টাকা দাও। বই না, বই তো পরে হইবে না। আমার ওই যে এভাবে ভালো কাজ করা যায়, যারা দেখেন ওই যে ইসলামের বেসিক নলেজ নিয়ে প্রশ্নের বই করেছি, আপনারা ক্যামেরাম্যানের কাছ থেকে সংগ্রহ করবেন, 50 টাকা দাম। আর আমার গানের বই শেষ হয়ে গেছে। এখন আমায় না দিয়ে নিলি হবে না, কারণ আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কিডা উনার দিন চলে না, উনি দেশ কেন? ও মজনু, মজনু অরিজিনাল মজনু। আল্লাহ, আপনিও মজনু, দাদা দাদির নামে আর এক মজনু, আমিও এক মজনু। আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর জন্য হিলফুল ফুজুল অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে এই যুব সমাজ। এই যুবকেরা আল্লাহর নবী একটা সমাজ সংস্কারের জন্য সংগঠন করেছিল, তার নাম কি? হিলফুল ফুজুল। সেই নামে এই সংগঠন। সুতরাং আল্লাহ রাসূলকে যদি ভালোবাসি, যুবকদের এই ভালো কাজটাকে যদি ভালোবাসি, তাইলে আমরা এই কাজের জন্য আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ, আমার বউ আজকে এখানে আছে, আল্লাহ হায়াত বাড়ায় দাও। আমার মাও আছে, আল্লাহ কবুল করে নাও, সন্তানাদিদেরকে কবুল করে নাও। আপনিও দেবেন। দেখেন আসল মজনু আজকে সব পাওয়া যাচ্ছে। ওই চাচা, এখনো তো প্রেমের বয়স আপনার যায়নি, কি ব্যাপার? নকল হলি হবে না। শোনো, ও বাচ্চাটার জন্য যাক যুক্তি একটা পেয়েছে, বলছে আপনি উঠছেন কেন? তা বলছে একটু চলি যাবো। তা বলছে বসেন, আপনি বসেন, শেষ করে যাবেন। তা বলছে যে শেষ করে যাবো। বলছে আপনি ওই না সরি, বলছে উঠছেন কেন? তা বলছে একটু পিসাব ফিরতে যাবো। তা বলছে পিসাব ফিরতে যাবেন, তো লাইট নিয়ে যাচ্ছেন কেন? তা বলছে লাইট নিয়ে না গেলি, বলছে লাইট ঠিয়ে যান, না হলে আপনি আবার আসবেন না। তো ও দাঁড়ায় এখানে খুঁজ দিছে। বলছে কার খোঁজেন? বলছে ভাতিজার। কেন? তা বলছে ভাতিজার কাছে লাইটটা দেবো, ও যেন বাড়ি নিয়ে যায়। তার মানে ও কি থাকবে? ও বোঝা গেছে তো কত বড় শয়তান। বলছে ভাতিজার খুঁজ দিস, লাইটটা দেবো, ও যেন বাড়ি নিয়ে যায়, মানে লাইট নিয়ে যায় করছে। আল্লাহ, কত কথা কব। আমার তো 1 ঘন্টায় হয় না। আমি মোটামুটি 3 ঘন্টা লাগে আমার ওয়াজ করতে। 3 ঘন্টা না হলে আমি পাই শেষ করতে পারি না। এটা লাইন করে এটা লাইনে নিয়ে আসবো। তা আমার সব দলের লোক আছে, আওয়ামী লীগের, বিএনপি, জামাতে, জাসদের, বাসদের, আর আমি তো নিজেই বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের লোক। সুতরাং আমার সব দিক ম্যানেজ করে কথা বলতে হয়। আমার দলটার নাম শুনতে পাইছেন তো? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। ওই দলের আমিরে জামাত। ঠিক আছে না? শুনে সবাই মুসলমান, তো ঝামেলা করে লাভ আছে? সবাই মুসলমান না?
হ্যাঁ, তাহলে আমার ইমাম সাহেব মুহতামিম সাহেব সভাপতি, উনার সন্তান ইলিয়াস উনার জন্য 1000 টাকার ক্যাড়কেড়ি নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার ভাইজান 500 টাকা দিয়েছে দাদা দাদি নানা নানির জন্য, নাকি 600-500 নাম কি যেন ভাইজানের ভুলে গিয়েছি। জাহিদ হাসান ভাই 500 টাকা, 2টা বঙ্গবন্ধুর লোন নোট, ওই যে জন্মবার্ষিকীর নোট। আর আমি 500 দিয়েছি, আর একজন কিরা 500 দিয়েছে, তা ভুলে গেছি, পরে বই মনে পড়লি বলি দিবানে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। এইবার বলেন 5000, 10000, 1000, 2000, 500। আমার মা বোনেরাও পর্দার অন্তরালে যারা আছেন, আমার গর্ভধারিণী মাও আছে, আমার খালাও আছে। আজকের এই মাহফিলে আমার এই গ্রামে বোনের বাড়ি হওয়ার কারণে এসেছে। আমার মাদের তো ঠিক মতো গান শোনাইতে পারি না, ওয়াজও শোনাইতে পারি না, যে একটা মায়ের গান শোনাতে চাইলাম, কিন্তু টাইমের মধ্যে তেমন একটা বেল পাচ্ছি না। আপনারা তাড়াতাড়ি করে টাকা দেন, যদি দেন তাইলে পরে আরো 2-3টে গান শোনাই, তারপরে জাবানে দেন তাড়াতাড়ি, একটু আমি দোয়া করে দেবো। 500 টাকা 1000 টাকা অন্তত আমার হাতে দিয়ে যান, আমি একটু দোয়া করে দেবেন। এই যে খাতগুলো মহেশপাড়া হিলফুল ফুজুল যুব সংঘ 1 নম্বর কোরআন শিক্ষা প্রশিক্ষণ দেয়, 1 নম্বর কোরআন শিক্ষা দেয়, 2 নম্বর তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করে, 3 নম্বর দরিদ্র কন্যা দায়গ্রস্ত মানুষের সাহায্য করা, দরিদ্র অসুস্থ মানুষের সেবা করে, প্রতি বছর হাফেজ ছাত্রদের পাগড়ি দেয়, পুরস্কৃত করে, বয়স্ক পুরুষদের নামাজের প্রশিক্ষণ দেয়, মসজিদে হাদিসের কিতাব বিতরণ করে এবং একটি ইফতার মাহফিল করে। কাজগুলো ভালো না মন্দ? এই কাজগুলো করতেই যায় যাকাতের টাকা যে তোলে, তার যাকাতের টাকা নেওয়ার অধিকার আছে না নাই? ডাইরেক্ট যাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত হইলে যারা তুলবে তারা নেবে। হিলফুল ফুজুল আমি শুনেছি তারা নিঃস্বার্থভাবে বেতনও নেয় না, টাকাও নেয় না, যাকাতের টাকাতে নিয়ে যাবে, তাহলে এর থেকে তো নিয়ে ডাইরেক্ট ফরজ নিতেই পারবে। যাকাতটা যদি নিয়ে যায় তো আরো নফল বেতন, ঠিক না? ও আমার ভাইরা, তারপরেও নেয় না, আপনাদের টাকা আপনাদের পিছনেই ব্যয় করে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রচারের জন্য আসল মজনু যারা, কোরআনকে যারা ভালোবাসেন, তারা 500, 1000, 2000, 200, 300 কে দেবেন একটু হাতে যদি দিয়ে যান, আমি দোয়া করে দেব নাম ধরে। ও আমার ভাইরা, যুবক মানুষ, দোয়া কবুল হইলে হইতে পারে না, পারে না। আবার এখানে অনেক আলেম আছে আমার সামনে বসা, কওমিয়া মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসায় জেনারেল পড়ালু, কওমিয়া মাদ্রাসা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ, উনাদের দোয়া কবুল হইতে পারে। হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা আছে, উনাদের দোয়া কবুল হবে। ওগো আমার ভাইয়েরা, কোনো না কোনো বান্দার ওসিলায় আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, তাইলে আপনার চাওয়া পূরণ হয়ে যাবে। 500 টাকা কিটা দেবেন? একটু হাত উঁচু করে আমার কাছে আসতে পারেন। 500 টাকা দেখি কোন আল্লাহর বান্দা। প্রিয় সুদীপ, আল্লাহ বাবা মারা গেছে রমজানের আগে, 500 টাকা দিল আল্লাহ, তাও রোড অ্যাক্সিডেন্ট করে। আল্লাহ গো, কেমন আছে জানি না, কেমন রেখেছো জানি না। যেই বান্দা তোমার দান করলো, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও আল্লাহ, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে একটু তাড়াতাড়ি করে আসেন কোন আল্লাহর বান্দা আছেন। ওগো আমার ভাইরা, এই এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত এত বেকায়দা আছে। আওয়ামী লীগ বিএনপি অন্তত মহেশপাড়া উত্তরপাড়ার তুতা মিয়া, না তুতা মিয়া হয়তো নেই, 1000 টাকার বঙ্গবন্ধুর একটা নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর যারা পৃথিবীতে আছে আল্লাহ, হ্যাঁ নেখায়াত দাও। কি ভাই? কামরুজ্জামান ভাই, কি করিস? বাপমার জন্য দোয়া চাই। 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। সেদিন বলছে সব জেল 1000 টাকা দিয়েছে, আমি শুনেছি আবু জেহেল 1000 টাকা। আমি বলছি কোয়ান্তে দিলে, মানে একটু শুনা, বলছে সব জেল, আমি বলছি আবু জেহেল। শুনা ভুল হয় না? হয় মানে কি কারণ ছিল? আমার একজন ভাই, নাম কি? হাসান ভাই। দেখেন যুবক মানুষ, হাসান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে কোন যুবক আছো বিয়ে হয় না, প্রেম করতে চাইলে আমি দোয়া করে দিতে পারবো না, ওতে কাজ হবে না, কিন্তু বিয়ের জন্য দোয়া করে দেবো। সাতক্ষীরা একজনের বিয়ের দোয়া করিলাম, পরে বিয়ে ভেঙে গেল, কিন্তু পরে আবার হইল। দোয়া করে দেওয়ার পরে বিয়ে হতে যাই ভেঙে গেছে। আজীবন দাতা সদস্য কি হয়েছে? মরি গেছে, কেউ হতে চাই তাই কর। আচ্ছা, আজীবন দাতা সদস্য কোনো কেউ যদি এখনো তো টাকা দিয়ে শেষ করতে পারে না, জীবনের টাকা দিতে পারলে না, তো আজীবন দেবে কি? 500 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা নেই এখানে? পকেটে নিয়ে আসিছেন এমন কেউ নেই? একটু পাঞ্জাবির বোতাম খুলি তল পকেটে নেই? 500 টাকা দেওয়ার মতো বান্দা, এত গরিব,
গরুর গোশ বেয়ায় আসলি 3.5 কেজি গরুর গোশ যে মোষপাড়ায় আমি যখন আমার বোনের বিয়ে হয়েছে তখন মোষপাড়ায় ওখানে টুংটুঙে 2-3টে দোকান ছিল কি ছিল না। আর এখন ওখানে গরু মেরে দিলি সে গরু আবার শর্ট পড়ে যায়, ঠিক না বে ঠিক? তাহলে উন্নতি হয়েছে না হয় নাই? এরপরেও যারা টাকা দেয় না ওরা কারা? হ্যাঁ, 500টা টাকা দেওয়ার মতো বলবেন কোরআনের জন্য জীবন দেব। জামাত ইসলামের বড় লিডার, হেফাজতে ইসলামের আন্দোলনের সামনের কাতারে কওমিয়ার বড় হুজুর, তারপরে আলিয়ার বড় মুহাদ্দিস মুফতি, কিন্তু দান করার বেলায় নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 3 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে তুমি কি করো? নামাজ কায়েম করো, তারপর টাকা খরচ করো। নামাজ সপুরা খাতুন 500 টাকা, আল্লাহ সপুরা খাতুন নামের এক বোন 500 টাকা দিল। মহিলাদের পর্দার মধ্যে গেছে, কি করতে গেছে? টাকা কালেকশনে গেছে। আচ্ছা, কালেকশনে গেছে আমার মা বোনেদের মধ্যে। আপনারা যে যা পারেন ওই যে টাকা পয়সা গুছাইছেন দিয়ে দেন। আমার ভাইয়েরা টাকা পয়সা আপনারা দিচ্ছেন না, অথচ গুলাম রব্বানি ভাই বলল যার যা আছে তাই দিয়ে দাও। একজন 1 প্যাকেট আকিস বিড়ি দিয়ে বলছে, হুজুর গো আমার এই 1 প্যাকেট আকিস বিড়ির ছিল সম্বল, আমি সকালে না খালি হাগাও হবে না, তারপরে আমি দিয়ে দিলাম। আমার দাবি হইলো আপনি এর অর্ধেক আপনি কমিটি দেবেন, আর অর্ধেক আপনি বাড়ি যেয়ে টানবেন। কত বড় খারাপ! তারপরে কি ডাব এরম এত করিয়ে থাকবে কেন? দাদার নামে 50টা টাকা দিল, ছোট বাচ্চা শিশু। আল্লাহ দানকে কবুল করে নাও, দাদার কবর জান্নাতের বাগান বানায় দাও। 200 টাকা, 500 টাকা, 300 টাকা, যার যা আছে একটু দিয়ে যান। ওসমান গনি খান 3000 টাকা। ওসমান গনি খান কই? সে টাকা কই? পরে দেবে। বাকির নাম ফাঁকি যেন না, ধান কাটার সময় হলে দিবেন। একজন বলেছে যে নাম প্রকাশে অনিচ্ছুক 5000 টাকা, খাতায়ও লিখে দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক 5000 টাকা। আচ্ছা, ওর আর খুঁজে পাওয়া যাবে? নাম প্রকাশে অনিচ্ছুক 5000 টাকা। আমার এক যুবক ভাই 200 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। নাকি তেজ মারা সারা করেনি তো? কই করা শেষ? তাহলে ঠিক আছে, আল্লাহ কবুল করো। ইসমাইল ভাই 100 টাকা আমার যুবক ভাই দিয়ে গেল। 200 টাকা আল্লাহ হাঁস মুরগি, ডিম, হাঁস মুরগি। আমার মা বোনেরা আমি কত জায়গায় টাকা পয়সা তুললাম, দেখলাম সোনার গহনা খুলে দেয়, সোনার চেন 1 ভরি খুলে দিয়েছে। আমার ভাইয়েরা মায়েরা এমন ওই সাতক্ষীরায় যেয়ে পাইছি, কিন্তু আমাদের এলাকায় 500 টাকা 200 টাকা এইটাই বড় কষ্ট হয়েছে। ওই যে আমার চাচা দেখেন অনেক কষ্ট করে এসেছে গো, আমার চাচাজি নাম কি চাচাই আমার, ওই জায়গা থেকে টুকটুক করে এসে দিয়ে গেল। আর যুবকেরা যারা দিচ্ছে না, আমার চাচা দিয়েছে 100, আর এই যুবক মনে হয় 100 নাকি? আব্দুল মান্নান শেখ, সাবেক মুয়াজ্জিন, অসুস্থ মানুষ, দোয়া করিয়ে দেব। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আল্লাহ সুস্থ জীবন দিয়ে দাও। আল্লাহ 200 টাকা যারা দিল দানকে কবুল করে নাও, একটু তাড়াতাড়ি করে দিয়ে যান ভাইরা, প্রধান বক্তা চলে আসবে। আপনারা যদি এরম করেন তাইলে গান কেমনে হবে রে? অথচ আমার মতো মানুষ যদি টাকাতে ভাড়া করতে হইতো তাহলে কত 50 টাকা দিয়ে ভাড়া করতে হবে। ফ্রি পাইছেন তো, বুঝতে পারছেন? একটু দেন আল্লাহর রাস্তায় দেন কিছু। একটু টাকা নেই পকেটে, যার নেই তার পকেটে, তার কাছে দাবি নেই। টাকা পকেটে নেই, কার কার হাত উঁচু করেন। যার নেই তার কাছে দাবি নেই, হাত উঁচু করেন। টাকা পকেটে নেই, টাকা পকেটে নেই, কার কার হাত উঁচু করেন। নেই নেই হাত হাত না, আমি তার কাছে দাবি নেই। ও আমার ভাইরা, আপনি যদি আজকে মারা যান, আপনার ঘর আপনার নাম, আপনার বাড়ি আপনার নাম, আপনার বউ আপনার নাম। আমার বউ আমি আজকে মারা গেলে আমি বিশ্বাস করি না সে আমার অপেক্ষায় থাকবে। আমার বউ চলে যাবে, কারণ বয়সটা অল্প, এতদিন পথ চেয়ে থাকা সম্ভব হবে না, আর আমিও চাইব না। এই জন্যই অনেক আগে থেকে অনুমতি দিয়ে রাখিছি যে যদি আমি অল্প বয়সে নেটওয়ার্কের বাইরে যাই তাইলে তোমার রাস্তা তুমি দেখো, আমার ছেলেপিলে দুটো একটু লাইন মতো তুলে দিয়ে তারপরে যাইও। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ও আমার ভাইয়ারা, কেউ
আপন নয়। আপনি আপনার স্ত্রীর চাহিদা পূরণে যদি ব্যর্থ হন, যদি আপনার স্ত্রীর যা প্রয়োজন দিতে ব্যর্থ হন, তাইলে আপনার সাথে সংসার করবে না। এমনকি গতকালকের নিউজ দেখলাম, একজনের নুনুতে কেটে নিয়ে চলে গেছে একজনের বউ, এতটাই রাগ হয়ে গেছে যে তুই আমার জীবনে তো সুখ দিতে পারলি না, ডাইরেক্ট কেটে নিয়ে গেছে। আপনাদের চোখে পড়েছে না পড়ে নাই? কথা কয় না, পড়েছে না পড়ে নাই? ডাইরেক্ট কেটে নিয়ে গেছে। তাহলে আপন কিটা? হ্যাঁ, এইবার ঠিক আছে। ইমামুল বাইরে থাকে, তার বড় ভাই দেশে 500 টাকা। আল্লাহ কবুল করো, তাড়াতাড়ি করে দিয়ে যান, তা না হলে কবে কি ঘটে যাবে। হুজুরির কাছে এসে দোয়া পড়েও কাজ হবে না। ডাক্তার বলেছে শিগগিরই ওইটা খুঁজে নিয়ে আসেন, তাইলে কোনোভাবে লাগাই দিতে পারবো। কিন্তু সেটা তো নিয়ে চলে গেছে, সেও পলাতো। জিন্না মহেশ পাড়া 200 টাকা। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। কিরা? তুহিন ভাই 500 টাকা। আমার এই আরেকজন ভাই আমার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে যে নোটটা করা হয়েছিল, সেই 200 টাকার নোট দিল। নাম কি শোনায়? আমার নাম যাই হয় হোক, আল্লাহ কবুল করে নাও। কিরা? 100? কামরুল 100, হজরত 200, আর একজন 200। আল্লাহ ওরা দেবে, কিন্তু আমার কথা খরচ করাই নোর পরে, তারপরে দেবে। একজন বলিল, মা সেই তুই কালো ভাতারি তো ধরলি, তাইলে কেন আমার আব্বা তোর কি করিল? বুঝা গেছে? তাই এত যে চাচ্ছি আপনারা দেখছেন না কেন? ও আমার ভাইয়েরা, এত কথা বলছি, কেন আসছেন না? 100 টাকা, 200 টাকা, 500 টাকা কি দেয়া যায় না? আসেন একটু তাড়াতাড়ি করে। কিডা? কার বিয়ে হচ্ছে না? 100 টাকায় বিয়ে হয়? 100 টাকা দিয়েছে, বিয়ে হচ্ছে না। আল্লাহ কবুল করো। 2 জন 200 টাকা। ওরাও কি বিয়ের জন্য দিস নাই? আল্লাহ বাবুল 100, আল্লাহ কবুল করো। নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। তারপরে কে আছে? আর কই? এই আমি তো এরম জায়গায় আমি জীবনে যা চাইছি, খালি শুধু টাকা আসে। আমি গত পরশুদিন চাপাই নবাবগঞ্জে আমি বললাম, ভাই আপনাদের পায়ে ধরি আর নেবো না, ভাই আর নিয়ে আসেন না। আল্লাহর কসম, আমার ক্যামেরাম্যান সাক্ষী, বলেছি তো। আমি যদি মিথ্যা বলি, আমি বললাম আমি আর নেবো না। এত আনছেন কেন টাকা? আর আপনাদের এত কষ্ট হয়ে যাচ্ছে, আবার কোরআনের জন্য জীবন দেবেন। এই যে আমার ভাইজান পকেটে যা ছিল সব দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। 50 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে আর কিরা? মিরাজ নতুন বিয়ে করেছে। ও রিয়াজ, ও তো ওর বিয়ে তো হবে নায়ক না। রিয়াজ 200 টাকা। আল্লাহ কবুল করে, নতুন বিয়ে করেছে। রফিকুল ভাই 100, আল্লাহ কবুল করে নাও, নেখা দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর বেশি সময় নেওয়া যাবে না, এবার একটু চাদরে নিয়ে ভিতরে যেতে পারেন। ওগো আমার ভাইয়েরা, চাদরে নিয়ে যান, পকেটে যার যা আছে দিয়ে দেন। আমার চেয়ারম্যান সাহেব 100 দিলে হবে? চেয়ারম্যানের একটু মামার কাছ থেকে মামা, তাহলে কটা ইট? অন্তত 2000 ইটের ব্যবস্থা করে দেওয়া যাবেন? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। একটা অফিস বানাবে, এই জন্য চেয়ারম্যান ইট দিবে 2000। আল্লাহ ইটের ব্যবস্থা যেন হয়ে যায়, তৌফিক দেন। সেই সাথে নগদ দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেব আগামীতে ভোটে দাঁড়াইলেও যেন আবার পাশ করতে পারে। এইবার মার্কা নিয়ে আইলেন তো নাকি? হ্যাঁ, আবারও নিয়ে আসবেন। ওইটা না আনলে কিন্তু আমরা আপনার পক্ষে নেই, এটা যেন মাথায় থাকে। ও আমার ভাইয়েরা, নৌকা যদি না আনতে পারে, তার পিছনে যে মার খাতি রাজি না, পরিষ্কার কথা। তারপরে কিডা আছেন না? আমার কথা ডাইরেক্ট, তাতে ভালো লাগলো ভালো, না লাগলো ভালো। ভাই আমি তো আর নিজের আত্মীয়কে লেখা, এ তার ওই বাইরে না। আমি যে কি, ও আমার তো চিনানো লাগবে না, চিনানো লাগবে। এই গ্রামের শালা, আমি কি শালা, ঠিক আছে না? শালা মানে কি? শহীদুল ইসলাম আব্বার জন্য দোয়া চাইলো। আব্বা বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাও। অনেকে আছে আবার আব্বাস জ্বালার জন্য সহ্য করতে পারে না, তাই করে টাকা দেবে মরার জন্য দোয়া করে দিন। এরামও আছে না? নাই, গোপনে 500 টাকা। গোপনে দিলে কি করে? আপনার কাছে দিয়ে গেছে না? নাম বলে নাই আর কি, নাম বলতে নিষেধ করিয়েছে। 500 টাকা। ও নাম বলবে কি? এ তো বিএনপির আমলের টাকা। দেখেন, এতে বঙ্গবন্ধুর ছবি নেই, এ তো নেওয়া ঠিক হয়নি। তাও নিলাম। আল্লাহ কবুল করে নাও। 500 টাকা গোপনে দেবে না তো কি করবে?
তুলে দেবে। ঠিক আছে, বোঝা গেছে তো? প্যাকেট নিয়ে গেছে, দেন একটু যে যা পারেন। প্রধান বক্তা এক্ষুনি চলে আসবে, দেন প্রধান বক্তা আসবে, তার আগে একদম কেউ মাহরুম হবে না। মা বোনদের মধ্যে গেছেন তো টাকা আসছে কই? এখনো প্যাকেট আসেনি, দূরে কে ওরা কি ওখানে হারিয়ে গেল নাকি? ঈদগার ভিতরে সব, ঈদগার ভিতরে আবার দেখা গেল ওখানে যে মেয়ে পছন্দ হয়ে বিয়ে সাথে করে বসে থাকে কিনা, কিন্তু জ্বালা শেষ নেই। অনেকেই হ্যাঁ, আপনি 1000 হবেন, আপনি হবেন? আমার বাপ্পি ভাই 1000 টাকা করলো দান। হাতে আরো বেশি দেয়, আর কত? 2000 দেবে চেয়ারম্যান। 2000 ইট দেন, 1000 ইট, 2000 ইট, 2000 ইট আর 1000 টাকা। আপনি তাহলে 1000 ইট দেন, 1000 টাকা। হ্যাঁ, 1000 ইট আপনার। না না মানে আপনি দরকার নেই রাস্তার পাশে তো চুরি করে দিয়ে আপনার হাতে দেবে, ওয়াদা করেছে ইনশাল্লাহ। একজন চুরি করে কুরবানি দিচ্ছে, তা বউ বলছে সারা বছর চুরি করে অসুবিধা নেই, আজকে চুরি করে কুরবানি দিচ্ছ কেন? তা বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাইস কেন? তা বলছে চুরি করিস তা কি হইস? গুনাহ। তা কুরবানি দিলাম তা কি হইস? সোয়াব। তা বলছে তাহলে তো ঠিক আছে, গুনাহ করে কুরবানি দিছি, গুনাহ সোয়াব কাটাকাটি মাঝখানে আমি তুই গোশত কষাই কায়দা করিস আর বানে। ঠিক আছে না বুদ্ধি? বলছে মহিলা প্যান্ডেলে বাড়িওয়ালা আছে, আরো দেবে সে। মহিলা প্যান্ডেলে বাড়িওয়ালা, আমার বাড়িওয়ালা। আমি তো আজকে সব লস প্রজেক্ট। একটা ওখানে খানা খেলাম, সেখানে ওই দুটো খাওয়া এসো। আরেক জায়গায় গেলাম মাগরিবের পরে, সেখানে যেই নামলাম, একজন একটা আনারস দিয়েছে খালি। সে আনারসটা নিয়ে আসছি, তাও একজনের গাড়ির মধ্যে ছিল, তাও নিয়ে গেছ না দিয়ে গেছ? ও হাবিব ভাই দিয়ে গেছ না নি? ও আমার ওই গাড়ির মধ্যে আছে মনে হয়। তাহলে আছে, এই আনারসটা আছে। আর এই আপনারা কি দেবেন তা তো এখনো জানি না, গাড়ি ভাড়া হইবেন কিনা আল্লাহ সে ভালো জান। তারপরে কি আমার ভাই 1000 দিয়েছে, বাড়িওয়ালা আরও দেবে, আপনার ইট 1000। আমি বলেছি আপনার বাড়িওয়ালার কথা, প্যান্ডেল আছে না? হ্যাঁ, আপনার বাড়ি আমার বাড়িওয়ালা দিল্লি, আমরা কি ভিটে বেশি দেবো? আপনি কোন যে 1000 ইট হবে? এইখানে শোনেন, এইখানে এই একটা শোনেন, ডাকদেন ডাকদেন, এখানে আসেন, শোনেন এই ফোনটা দেখি, ফোন দেখি, এই ফোনের পিছনে টাকা থাকবে কেন? এটা ফোন কি টাকা থাকার জন্য? না রয়ে থাকবে। আল্লাহ কবুল করে নাও আমার ভাই। 1500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। কার ফোনের পিছনে টাকা আছে একটু দেখান আমার আজকে। আর কোনো উপায় নেই, কেকের যেভাবেই বলি কোনো লাইনে আনতে পারছি না। এলাকার লোক তো শালা বিলে গিরাজি করছে না। আলমগীর ভাই, আপনি বিয়ে করলেন 10 বদনে যে বউ থেকে চলে আসেন, একটু দোয়া চাই, 2 টাকা দেওয়া যায় না? ও আছে, ও আছে, ও আমার সাথে এসে আর আমার কাছে চাইবেন। শাহরিয়ার নাফিস ক্রিকেট খেলে ব্যাট পায় না, আল্লাহ তার নামে নাম 200 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। শাহরিয়ার নাফিস বলে একজন ক্রিকেটার আছে না নাই? ওরে ব্যাট দেয় না, কারণ বললাম না পরের কথা। তারপরে এবার আপনারা কিডা কি দেবেন একটু তাড়াতাড়ি দেন, তাহলে আর 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 নেই দেওয়ার মতো। মা বোনদের টাকাটা আসলে দেন। আমার তাউইরা কই দিলে না তো? ও তাউ ছেলে বিদেশে, আর একটা ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, একটু আল্লাহর রাস্তায় দেখেন দিন মন নরম হয় কিনা। হ্যাঁ, তাও কত? 5000, 5 লাখ? ও 500? ও না, 5 দেখে আমি 5 লাখ মনে করি। মোটে মার আন্দা না তত্তার পান্তা। আমার তাউই, ছোট তাউই, ছেলে থাকে বিদেশে আবুজার, আমার বিয়াই অনেক ভালো মানুষ, তাহের ভাই থাকে ঢাকায়, বাড়ি দোতলা। 500 টাকা কি মানা যায়? অন্তত 1000 টাকা আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ কবুল। 1000 হবেন না? হবেন না? না রয়ে থাকবে। আমার তাও 1000 টাকা না দিলে আমার মান সম্মানে একটু ঘাটতি পড়ে যায় না? অল্প একটুকুন কুনাতে ভেঙে যায়, ঠিক কিনা? আল্লাহ কবুল করে নাও। আমার অরিজিনাল তাউই কই? আমার তাউই কই গো? আমার তাও একটু গরিব মানুষ, এই জন্যই তাউই। তারপরে আমার বোনাইটা বিদেশে আছে, আল্লাহর রাস্তায় বলে ছোট ভাই তো 1000 বললো।